পৃথিবীতে যতগুলো এএসএমআর সাউন্ড আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই সাউন্ডটা। যা একটা মেকানিক্যাল কিবোর্ড তৈরি করতে পারে কিন্তু মেমব্রেন কিবোর্ড পারে না। একসময়কার টাইপরাইটারের সাউন্ড তখনকার মানুষদের কাছে বিরক্তিকর মনে হইলেও এই যুগে এসে টেক এনথুজিয়াস্টরা সেই ক্লাসিক্যাল ফিল এখন মেকানিক্যাল কিবোর্ডগুলোর মধ্যে খুঁজে পায়, বিশেষ করে গেমাররা। এছাড়া আমার মতো সেমি গেমারদের কাছেও এই ধরনের সাউন্ড এবং এই ধরনের কিবোর্ডগুলো এক ধরনের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমার হাতে এই মুহূর্তে আছে টপ 75 মডেলের 82 কি লেআউটের একটা কম্প্যাক্ট মেকানিক্যাল কিবোর্ড, যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডের। পিসি পাওয়ার ব্র্যান্ড যেমন মানুষের কাছে পরিচিত এবং এনলাইটেড, ঠিক তেমনি এই কিবোর্ডটাও কিন্তু RGBতে এনলাইটেড। যাই হোক, এই ছোট কম্প্যাক্ট কিবোর্ডটার সমস্ত খুঁটিনাটি গুণাবলী এবং বিষয়াদি নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে আমি মাজহারুল ইসলাম। আপনারা দেখছেন টিএসপি মানে টোটাল সলিউশন ক্লাস। এই কিবোর্ডটা আমাদের কাছে পাঠাইছে কম্পিউটার সলিউশন INC। কিবোর্ডের দাম হচ্ছে 2000 টাকা। পিসি পাওয়ার টপ 75, 1 বছরের ওয়ারেন্টি, 2000 টাকা। এটা ছাড়াও এই ব্র্যান্ডের তাদের আরও অনেক মডেলের কিবোর্ড আছে, কোনোটা মেকানিক্যাল, কোনোটা মেমব্রেন, আবার কোনোটা RGBওয়ালা, কোনোটা RGB ছাড়া, বিভিন্ন মডেলের। সো রিভিউ দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে কিবোর্ডটা অথেন্টিক, আপনার সাথে যায়, সুইটেবল, ব্যবহার করার মতো, তাহলে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দেওয়া থাকলো। স্পেক্সের বিষয়টাতে পুরোপুরি ঢোকার আগে আমরা এটার বক্স কন্টেন্ট আগে দেখব, সেই সঙ্গে এটার বিল্ড কোয়ালিটি নিয়েও বিস্তারিত জানবো। বক্সটা দেখতে এরকম, বক্স খুললে আমরা তারওয়ালা কিবোর্ডটা পেয়ে যাব। তারের এক মাথায় থাকবে একটা USB পোর্ট। এছাড়া বক্সের মধ্যে এক্সট্রা কোনো বাটন টাটন দেওয়া নাই। দুই একটা বাটন যদি আপনি হারিয়ে ফেলেন বা খুলে অন্য কোথাও চলে যায়, তাইলে ইউ আর অ্যাট ইউর ওনস। এছাড়া বাটন খোলার জন্য কি পুলার বা ওপেনার যে নামে ডাকেন না কেন, দেওয়া নাই। ফুল সাইজের কিবোর্ডের ডান পাশে যে 10টা নিউমারিক কি দেওয়া থাকে, এই 10টা কিন্তু এখানে অনুপস্থিত। বাম পাশের 82টা কি এখানে দেওয়া আছে এবং এভাবেই সাধারণত একটা কিবোর্ডের সাইজকে ছোট করা হয়। অনেক সময় ডেস্কের উপরে জায়গা কম থাকতে পারে, কিবোর্ডের পাশাপাশি একটা মাউসও কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। সুতরাং কম্পিউটার ডেস্কের উপরে জায়গা যাদের লিমিটেড, তাদের জন্য এই সাইজের কিবোর্ডগুলো বেশ সুবিধাজনক। তাছাড়া এই সাইজের কিবোর্ডগুলো খুব সহজে ল্যাপটপের ব্যাগের মধ্যে ব্যবহার করা যায়। সুতরাং যারা ল্যাপটপ ব্যবহার করে আসছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এই ধরনের মেকানিক্যাল কিবোর্ড, এই সাইজের মেকানিক্যাল কিবোর্ডগুলো ব্যবহার করার জন্য পছন্দ করেন। কিবোর্ডের হাউজিং প্লাস্টিকের, গঠন বেশ ভালোই মনে হচ্ছে আমার কাছে, শক্তপোক্ত আছে। বাট যেহেতু প্লাস্টিক মেড, বডিতে হালকা ফ্লেক্স পাবেন, বাট এটা নো ইস্যু। ওজনটা মোটামুটি ফুল সাইজের যে মেকানিক্যাল কিবোর্ডগুলো আছে ওগুলোর মতো অতটা ভারীও না, আবার বেশ হালকাও না, হ্যান্ডি। আর কিবোর্ডের সঙ্গে অ্যাটাচ করা যে কেবলটা দেওয়া আছে, এইটার কোয়ালিটিও বেশ ভালোই আমি দেখলাম। কিবোর্ডকে লিফট আপ করার জন্য দুই পাশে দুইটা প্যাডেল দেওয়া আছে, আর এই প্যাডেলে দেখেন রাবারের একরকম নন স্লিপারি কোটিং দেওয়া আছে। সামনের দিকে নিচের অংশে আছে নন স্লিপারি সিটিং প্যাড, আর একদম ফ্রন্টের দিকে, অর্থাৎ যে পাশটা আপনার নিজের দিকে থাকবে, সেখানে দেখেন পিসি পাওয়ারের ব্র্যান্ডিং করা আছে। এটা জাস্ট একটা প্রিন্ট আকারেই দেওয়া আছে। যদি এখানেও RGBর ছোঁয়া পাইতাম তাহলে দেখতে ভালোই লাগতো। এনিওয়ে, বাটনগুলোর পাশাপাশি দেখেন কর্নারের দিকে একটা নব দেওয়া আছে, যেটা ডানে বামে ঘোরাইলে লাইটের ইন্টেন্সিটি বা উজ্জ্বলতা চেঞ্জ হয়। আবার উপর থেকে নিচের দিকে ক্লিকও করা যায়, যার মাধ্যমে RGBর কালার এবং কালার প্যাটার্ন দুইটাই পরিবর্তন করা যাবে। কালার প্যাটার্নের চেঞ্জ নিয়ে আরও কিছু বাটন এখানে দেওয়া আছে, আরও কিছু ফাংশন দেওয়া আছে। লাইক কালারটা যে চেঞ্জ হচ্ছে, এটা কতটা স্পিডে হবে সেটাও চাইলে আপনি বাড়াইতে কমাইতে পারবেন। কিবোর্ডের কালার শেডিং নিয়ে তেমন কিছু বলার নাই, একদম প্লেন ব্ল্যাক। বাটনগুলোও ব্ল্যাক, বাট বাটনের উপরে থাকা অ্যালফাবেটগুলো আবার ট্রান্সপারেন্ট। লাইট না জ্বললে দেখতে অ্যাশ কালার মনে হবে, আর জ্বললে LED যে কালারে থাকবে সেই কালারে জ্বলবে। এখানকার বেশ কিছু বাটনে আপনি এক্সট্রা কিছু ফাংশন পাবেন, যেগুলো টেক্সট আকারে বাটনের উপরেই প্রিন্ট করা আছে। এবং এই যে প্রিন্টগুলো, এগুলো দেখে আমার কাছে বেশ কোয়ালিটিফুল প্রিন্ট মনে হচ্ছে। ঘষাকে সহজে উঠে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার কাছে আপাতত মনে হচ্ছে না, বাট ওভার দ্য টাইম কি হয় সেটাই আসলে দেখার বিষয়। প্রত্যেকটা কিয়ের নিচের অংশ সাদা এবং চাপ দিলে এভাবে জ্বলে ওঠে, এবং চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ক্লিকের মতো সাউন্ড করবে, যেটার কথা আমি ভিডিওর প্রথম দিকে বলতেছিলাম। মেকানিক্যাল কিবোর্ডের অন্যতম বৈশিষ্ট্য। মেকানিক্যাল কিবোর্ডের প্রত্যেকটা কিয়ের নিচে আপনার ইন্ডিভিজুয়াল সার্কিট থাকে, যার ফলে মেকানিক্যাল কিবোর্ডের যে এন্টি গোস্টিং ফিচারটা থাকে ওইটা কাজ করে। এন্টি গোস্টিং এই ফিচারকে NK রোলওভার, সংক্ষেপে NKRO নামেও ডাকা হয়। এই ফিচারটা থাকায় এই ধরনের কিবোর্ডের প্রত্যেকটা কি প্রেস করার সঙ্গে সঙ্গে আলাদা আলাদাভাবে রেজিস্টার হয়।
তার মানে হচ্ছে আপনার প্রয়োজন মতো অনেকগুলো কি আপনি একসাথে চেপে আপনার যে কমান্ড সেটা রেজিস্টার করতে পারবেন। ফলে উত্তেজনাকর মুহূর্ত, যেমন ধরেন যে গেমিংয়ের সময় একদম প্রিসাইজলি এবং অ্যাকুরেটলি কি স্ট্রোক নিশ্চিত করতে মেকানিক্যাল কিবোর্ডগুলোর আসলে কোনো বিকল্প নাই। স্পেশালি যারা ফিফা খেলেন তাদের আসলে নতুন করে এই জিনিসটা বোঝানোর কিছু নাই। আর এই কিবোর্ডের বাটনগুলো আনসি স্ট্যান্ডার্ড লেআউটে সাজানো, অর্থাৎ ANSI মানে হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। সো শিফটের 2টা এবং ব্যাক স্পেস বাটন এগুলো একটু বড় থাকবে এবং এন্টার বাটনটা থাকবে লম্বা করে আয়তকার, হরাইজন্টালি। আর এই যে কিবোর্ডটা, এটার মধ্যে ব্যবহার করা হয়েছে চেরি MX ব্লু কি। এই ধরনের কিবোর্ডে যে বাটন আছে এগুলোতে চাপ দিলে শার্প এবং ক্লিকি একটা সাউন্ড হয়, যা কিনা অন্যান্য পপুলার এবং ওয়েল নোন ব্লু মেকানিক্যাল কিবোর্ডগুলোর মতোই পারফেক্ট এবং অথেন্টিক। আপনার যদি অত্যন্ত শার্প এবং ক্লিকি সাউন্ড লাগে তাহলে এই ধরনের চেরি MX ব্লু কিওয়ালা কিবোর্ডগুলো আপনাকে নিতে হবে। MX রেড এবং MX ব্রাউনের যে কি সাউন্ড এগুলো কিন্তু আবার ভোতা টাইপের। এনিওয়ে, ক্লিকের রেসপন্স টাইমটাও ঠিক আছে, আপনার গেমিংয়ের সময় অথবা নর্মাল টাইপিংয়ের সময় দুই ক্ষেত্রেই চমৎকার ফিল দেয়, এক কথায় অসাধারণ। তবে যারা মেমব্রেন কিবোর্ড থেকে হঠাৎ করে এখানে শিফট করবেন, প্রাথমিকভাবে তাদের কাছে একটু আনইজি লাগতে পারে, মনে হতে পারে যে বেশি চাপ দেওয়া লাগতেছে, জোরে প্রেশার দেওয়া লাগতেছে, একটু সময় বেশি লাগতেছে। বাট এগুলো আসলে আপনার মনের ভিতরে, বাস্তবতা কিন্তু এরকম না। একটু সময় দিতে হবে, একটু সময় নিয়ে প্র্যাকটিস করলে 2-1 দিনের ভিতরে ঠিক হয়ে যায়। আর এই কিবোর্ড নিয়ে যদি আরও কিছু জানার থাকে আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা ভিজিট করতে পারেন। আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাই দেন। এখন থেকে নিয়মিতভাবে আমাদের চ্যানেলে পিসি বিল্ডিং এবং কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়ে ভিডিও আসতে থাকবে, তাই খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এই ধরনের ভিডিওতে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।